এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আজকেও পৃথিবীর ভেতরে আলেমেরা বিদায় নিলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলে। এ ভারতের মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। এই যে বাংলাদেশের মধ্যে মাত্র 3 মাস আগে একজন আলেম বিদায় নিয়ে চলে গেলেন, যার নাম হলো আল্লামা দিলওয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লামা সাইদী যখন বিদায় নিয়ে চলে গেল, তাম পৃথিবীর ভেতরে হাজার হাজার মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে। এই ভারতের ভেতরে হাজার হাজার মানুষের আল্লামা সাইদীর জন্য কান্না করে দোয়া করেছে। গতকালকে আমি গিয়েছিলাম আসামে, তার আগের দিনে মাহফিল করেছি কুচবিহারে, তার আগের দিনে মাহফিল করেছি দিনাজপুর জেলার ভেতরে। এই যে হুজুর বলতেছে, শুধু হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষেরা, এই ভারতের মানুষেরা আল্লামা সাইদীর জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছে। বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে আল্লামা সাইদীর জন্য মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেনি। এমন কোন মসজিদ নেই যেই মসজিদের মধ্যে আল্লামা সাইদীর জন্য দোয়া হয় নাই। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দান করেছিল রে, আমি আল্লামা সাইদীর জানাজার মধ্যে উপস্থিত হতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল। আমি পিরোজপুরে আল্লামা সাইদীর যেই জায়গার মধ্যে জানাজা হয়েছিল, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাকে উপস্থিত হওয়ার মতো সুযোগ দান করেছিল। আমি আমার জীবনের ভেতরে আল্লামা সাইদীর জানাজার ভেতরে যেই দৃশ্যগুলো দেখেছি, এমন দৃশ্য পৃথিবীর মধ্যে কোনো জানাজার মধ্যে দেখি নাই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লামা সাইদী যখন বিদায় নিয়ে চলে গেল, টেলিভিশনের মধ্যে যখন খবর প্রচার করা হলো কোরআনের পাখি আল্লামা সাইদী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি বগুড়া জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম তার জানাজার নামাজের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো, ওই বাংলাদেশের ভেতরে এমন একটা জালেম বাদশা আছে, আলেমদেরকে সম্মান করে না, আলেমদেরকে দেখতে পারে না। জানাজার নামাজটা করার জন্য ঢাকা শহরে প্রস্তুতি নেওয়া হলো। আমি ঢাকা শহরের ভেতরে ফজর নামাজের সময় যখন চলে গেলাম, ওই কোরআনের পাখি আল্লামা সাইদীর লাশটাকে বস্তার মতো টেনে টেনে হেসড়ে হেসড়ে নিয়ে চলে গেছে। ঢাকা শহরের মধ্যে জানাজা পর্যন্ত করতে দেয় নাই। যেই লোকটা 2 বারের এমপি ছিল ঢাকা শহরের মধ্যে, যার বাড়ি রয়েছে, অথচ তার জানাজাটা সঠিকভাবে করতে দিল না। এই ভারতের মুসলমান একজন আলেম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তার জানাজা যদি করতে না দেওয়া হয়, এর চাইতে বড় জুলুম এই পৃথিবীর ভেতরে আর একটাও হতে পারে না। আমার বন্ধুগণ, মুসলমান মারা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। কিন্তু আল্লামা সাইদীর লাশটাকে টেনে গেছে ঢাকা থেকে যখন পিরোজপুরের দিকে নিয়ে রওনা করে যাওয়া শুরু করে দেওয়া হলো। আমরা ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের দিকে, বেলা 2টার দিকে জানাজা হবে। কিন্তু সকাল 7টায় রওনা করে 2টার দিকে যখন পিরোজপুর জেলার মধ্যে গিয়েছি, ওই জায়গার মধ্যে যাবার পরে দেখি আশ্চর্যজনক ঘটনা। যেই মাঠের মধ্যে আল্লামা সাইদীর জানাজা হবে, ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়িতে ব্লক হয়ে গেছে। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা আসতেছে পঙ্গপালের মতো, চোখের পানি ফেলে 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 আল্লামা সাইদীর লাশটা দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। অনেক কষ্ট করে সেখান থেকে যখন মাটির মধ্যে চলে গেলাম, 2টার দিকে জানাজা দেওয়ার কথা, কিন্তু জোর করে জানাজাটা দিয়ে দেওয়া হলো 1টার দিকে। জানাজার নামাজটা যখন শুরু হয়ে গেল, এ ভারতের মুসলমান, আল্লাহর কসম করে বলে কথাটা বোঝার চেষ্টা করবেন। আল্লামা সাইদীর যখন জানাজাটা শুরু হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখেছি আমার ছোট এই জীবনের ভেতরে কত মানুষের বাবা মা মারা যায়, চোখের পানি ফেলে কান্না করে না। অথচ আল্লামা সাইদীর মৃত্যুর পরে জানাজার মধ্যে লক্ষ্য করে দেখেছি ওই লক্ষ লক্ষ মানুষেরা এমন জোরে কান্না করেছে, মনে হচ্ছে হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ তাআলা জানাজার ভেতরে ঘটায়া দেশে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমান বারা গভীর মনোযোগ।
ওই আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেছে, আশ্চর্য হয়ে যাবেন যে এই ঘটনাটা শোনার পরে আল্লামা সাঈদীর বিদায়ের পরে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। আল্লামা সাঈদীর বিদায়ে আসমানও কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর আসমান আর জমিন কেমনে কান্না করলো? আপনি একটু ব্যাখ্যা দিয়ে বলেন তো দেখি, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। হাদিসের মধ্যে থেকে গবেষণা করে বোঝা যায় আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। তার বাস্তব প্রমাণ হলো ওই আল্লামা সাঈদী যখন বাংলাদেশের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, বাংলাদেশের 64টা জেলার ভিতরে প্রতিটা জেলার মধ্যে ঝিরি 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 করে বৃষ্টি শুরু হয়ে গেল। পুরো বাংলাদেশের মধ্যে ঝিরি ঝিরি করে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লামা সাঈদীর লাশটা যখন কবরের মধ্যে দেবে, তার পূর্ব পর্যন্ত বৃষ্টিটাও ঝিরঝির করে চলতেছিল। আল্লাহর হুকুম ছাড়া কিন্তু কোনো কাজ হয় নাই। আল্লাহর আসমান কান্না করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। আল্লামা সাঈদীর বিদায়ের পরে মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা, বাংলাদেশটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়, জালিমের অশানলে হইল বিদায়। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। ডাকতো পাখিটি কোরআনের পথে, বলতো কথা ইমানের সাথে। ডাকতো পাখিটি কোরআনের পথে, বলতো কথা ইমানের সাথে। শিরিক বিদাতে করতে বিদায়, ঘুম রেখে দে শুধু যায়। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। ওই কোরআনের পাখিটিকে বিদায় করে দেওয়া হলো, কিন্তু তার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে প্রমাণ করেছে আলেমের কোনো দোষ নাই। তার মানে বোঝা গেল আলেমদের চরিত্রকে নষ্ট করা যাবে। আরো জোরে বলেন যাবে। এই যে আমার প্রিয় ভাই আবু মাসুম ভাই, সে নিজে আল্লামা সাঈদীকে নিয়ে গান লিখেছে। সেই গান তিনি নিজে গিয়েছেন, আসার পরে শুনলাম, শুনে আবেগ আপ্লুত হয়ে গেছি। তার বাড়ি হলো ভারতে, জীবন আল্লামা সাঈদীকে সরাসরি দেখেনি, অথচ আল্লামা সাঈদীর আলোচনা শুনে তাকে কতটা ভালোবাসে। সে নিজে ভালোবেসে একটা আল্লামা সাঈদীকে নিয়ে গজল লিখেছে, সে নিজে সেই গজল গেয়েছে। সেই গজল আমি শুনলাম। এরকম একজন আবু মাসুম নয়, এই ভারতবর্ষের ভেতরে লক্ষ লক্ষ মানুষ আছে যারা আল্লামা সাঈদীকে কলিজা দিয়ে ভালোবাসে। কতক্ষণ ঠিক কিনা? আজকে সে আলেমদেরকে বাংলাদেশে লাঞ্ছিত করা হচ্ছে। শত শত আলেমদেরকে বাংলাদেশে জেলে বন্দী করে রাখা হয়েছে। কত আলেম আজকে ঘর বাড়ি ছাড়া। আজকে আপনাদের ভারতবর্ষে হিন্দুদের দেশ, হিন্দুদের সংখ্যা বেশি, তারপর আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন, মাহফিল হচ্ছে, সমস্যা নাই। অথচ বাংলাদেশে কোরআনের মাহফিলকে বন্ধ করা হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে শত শত আলেম বাংলাদেশের জেলে বন্দী। আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা, সবগুলো আলেমদেরকে জেলে বন্দী করে থুয়ে তারা নিজেরা ভোট করতেছে, এমপি হচ্ছে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার আছে না নাই? আরো জোরে বলেন। এই যে আপনাদের জানার জন্য বলতেছি, লক্ষ্য করেন। আমি প্রায় 12-13 দিন হলে ভারতে অনেকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি বাংলাদেশের নাগরিক, ভারতে কেন, আপনি কি ভোট দেবেন না? আমি বলছি, আরে ভাই, বাংলাদেশে ভোট দেওয়া লাগে না, যাদের ভোট তারাই দেয়। কথা কি বুঝেছেন? যাদের ভোট তারাই দেয়। 12টা বাজছে এমন কেন্দ্র, সেখানে কোনো ভোটার নাই। মাঠত কুকুর ঘুরতেছে, বানর ঘুরতেছে, মুরগি ঘুরতেছে, কোনো ভোটার নেই। কথা কি বুঝেছেন? নিজেরা একেবারে ভোট দিয়ে বাস্কর ভরে ফেল দিয়েছে। লক্ষ্য করেন, একটা চাচি গেছে বেলা 2টার দিকে ভোট দিতে। কয়টার দিকে? এখন চাচি যাওয়ার পরে কিছু যুবক ছেলে পেলে এসে বলতেছে, চাচি আপনি চলে যান, আপনার ভোট দেওয়া হইয়া গেছে।
কথা কি বুঝেছেন? তখন চাচি মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলে পেলে ডাকতে বলছে, এই চাচি শোনেন, বাড়ির যে চাচাকে নিষেধ করবেন, চাচাও যেন না আসে, চাচার ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচি বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে। কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম। এই পরিবেশ চলতেছে। 3 বছরের শিশু, 9 বছরের শিশু বাচ্চারা যাইয়ে পর্যন্ত ভোট দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এমপি হচ্ছে নায়ক নায়িকা, গায়ক গায়িকা। এই যে এমপি পদে দাঁড়াইছিল মমতাজ, মমতাজ একটা শিল্পী আছে চেনেন না? ফাইটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। 15 বছর ধরে সংসদে গান গাইলো, কিন্তু এইবার সে এমপি হতে পারেনি, নৌকাকে ডুবিয়ে ফেলছে। হওয়ার পরে খুবই কান্না করতেছে, কেন জিতলো না, হাউমাউ করে কান্না করতেছে। এখন তো মনে বলে তুমি গান গাইছো ফাইটে যায়, আর মনের মধ্যে এত ব্যথা, জীবনে গান বলছো, তোমার অন্তরের সাথে মিলেনি, এখন তোমার ফাইটে যায় গান বলা দরকার। কথা কোন ঠিক কিনা? সংসদের মধ্যে এতদিন ছিল, 10-15 বছর ধরে কোনো কাজ করেনি। এলাকার লোক সাক্ষাৎকার দিচ্ছে, মমতাজ কোনো উন্নয়ন করেনি, শুধু সংসদে যায় গান গায় আর সংসদকে গরম রাখে। জোরে বলেন, কি রাখে? মানে গান গায়ে সংসদ গরম করে, এলাকা গরম করে, এলাকার লোকের কাজ করে। আশ্চর্য হবেন, তার নিজের মা তাকে সেবা করে না। মা কান্না করে বদদোয়া করেছে, বোন কান্না করে বদদোয়া করেছে। যেই মেয়ে মার সেবা করে না, বোনের সেবা করে না, এ কি জনগণের সেবা করবে? এ জোরে বলেন, জনগণের সেবা করবে? সুতরাং আমরা মমতাজকে বলতে চাই, জীবনে বহুত গান গাইছো, জনগণের সঙ্গে হাসি ঠাট্টা নয়। নৌকাকে ডুবাইছো, দেশকে ডুবাইছো, জাতিকে ধ্বংস করেছো, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। জনগণ সুযোগ দিয়েছে। আমরা নায়ক নায়িকা, গায়ক গায়িকা দেখতে চাই না, আলেমদের দেখতে চাই কি চাই না? এই যে আল্লামা সাঈদী সংসদ সদস্য ছিল, আল্লামা সাঈদী এমপি ছিল, 10 বছর সংসদে কোরআনের কথা বলেছে। সুবহানাল্লাহ কোন? তার কারণ শিল্পী সংসদে গেলে গান গায়, নায়ক গেলে সিনেমার কথা বলে, কিন্তু হুজুররা যদি সংসদে যায় গান গায় না, সিনেমার কথা কয় না, কিসের কথা বলে? আরো জোরে বলেন। তাহলে ওই কোরআনের কথা জায়গা মতো বলার দরকার আছে না নাই? কিন্তু আমরা তা চাই না। নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে বানাচ্ছি সব এমপি মন্ত্রী, আর আলেমদের মসজিদের জিকির করতে দিছি, আর জেলের মধ্যে বন্দী করে রেখেছি। কথা বলেন ঠিক? এই আলোচনা কি চলবে? চলবে। তান বসে থাকে। জোরে বলেন, কে বসে থাকে? এখন আপনারা কি চান আপনাদের মধ্যে সে শয়তান বসুক? যদি না চান, যেই কয়জন লোক আছেন আমার কাছে আসেন তো দেখি। এই ফাঁকা জায়গা মিল করে আরো চাপে আসেন তো দেখি। এই যে বাম পাশের চাচারা সবার সামনে আসেন দেখি। আর এই যে যারা দাঁড়িয়ে আছেন এরা কারা দেখি? ভাই, আপনার এই যে ম্যাজিক বেস্টে সব কমে দিয়ে বন্ধ করে দিয়ে কথা ফ্রি করে দেন। কোনো ইকোটুকু কিছু লাগবে না, কথা ফ্রি করেন দেন, সব অফ করে দেন। কোথায় সে কই? ডাক দাও, দ্রুত ডেকোরেশন করে ডাক দাও, কথা একদম ফ্রি হবে। সবার সামনের দিকে জমে জমে চলে আসেন, আর একসাথে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ও লা ইলাহা। সাধু সুরু যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। সাধু সুরু যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়ন রসুল পাক
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন। রসুলের জামানায় যদি আমাদের জন্ম হতো ভালো হতো না খারাপ হতো? সবাই বলেন ভালো হতো না খারাপ হতো? আমরা যদি রসুলের সাহাবী হতে পারতাম ভালো হতো না খারাপ হতো? ওই রসুলের মহব্বত আমাদের কলিজার মধ্যে আছে না নাই? যদি সত্যি সত্যি মহব্বত থাকে একজনও জবান বন্ধ রাখবেন না। রসুলের মহব্বত কলিজার মধ্যে নিয়ে সকলে চিৎকার করে একসঙ্গে আমার সঙ্গে বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ সবাই জন্ম আমার নবীর যুগে। আশুত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশুত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ সবাই জন্ম আমার নবীর যুগে। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে। দিনই কত আলোচনাই থাকিতাম আমি অধম, সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ। দিনই কত আলোচনাই থাকতাম আমি অধম, সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দিনাজপুর 24 পরগনা জেলার অন্তর্গত পাইকারডাঙ্গা জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী জালসার আজকে প্রথম রজনী। আজকের মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
বসেন, দুইজনে চেয়ার না বসেন, দেখি চেয়ার সামনে না। জি, সবাই চিৎকার করে বলেন, পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই? তাদের জন্য আলোচনা করা দরকার, যেহেতু ওরাই পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার। কতক্ষণ ঠিক কিনা? সকলের প্রতি শ্রীমতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল। যে আল্লাহ তাআলা দোয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন, আমরা প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহর। আপনাদের ভারতের কোন লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন, প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না? খুশি হয়ে চিৎকার করে বলতেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলে এসেছি কোরআনের মাহফিলে। জোরে বলেন কিসের মাহফিলে? আরে ভাই, কথা না বললে ওয়াজ হবে না। আমি অন্য ধরনের বক্তা, আমি ওয়াজ করবো আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করব আপনাদেরকে আমার সাথে ওয়াজ করা লাগবে। পারবেন? এ জোরে বলেন পারবেন? দেখে একটা তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। হয় নাই, 50% হয়েছে আর 50% এখনো বাকি আছে। সবাই একটু গলা কাকার দেন তো দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এরকম সাউন্ড শেষ পর্যন্ত থাকা লাগবে। তাহলে সবাই কথা বলেন, আমরা কিসের মাহফিলে এসেছি? আরো জোরে বলেন। আমাকে এই মাহফিল আসার পরে বারবার কমিটি বলতেছে, হুজুর বাইরে কিছু লোকজন ঘোরাফেরা করতেছে, আপনি একটু এদেরকে দয়া করে ডাকেন, এরা যেন মাহফিলের মধ্যে এসে বসে। আমি বলছি না, ডাকে ডাকে ওয়াজ শোনানোর বক্তা আমি না। কারণ কি? রসুলের হাদিস যেখানে কোরআনের আলোচনা হয়, এই মাহফিলটা কোনো সাধারণ মাহফিল নয়। এই মাহফিলটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সাউন্ডে সন্তুষ্ট না? আর একটু জোরে বলেন, আর একটু আস্তে বলেন। আমি যখন এরকম হাতের ইশারা দেব তখন জোরে করে সুবহানাল্লাহ বলবেন, মনে থাকবে? এখন আসেন, তাহলে এটা কিসের বাগান? আরো জোরে কোন? আচ্ছা বলুন তো, এই জায়গায় আজকে আমি না আসে যদি বাংলাদেশের শিল্পী আসতো মমতাজ, চেনেন নাকি আপনারা? ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ বানে না আছে, কোমর দুলাইয়া এখানে ঝাঁকি হতো। অথবা আপনাদের ভারতের কোয়েল মল্লিক আসতো, দেব আসতো, যুবকদের মাইক দিয়ে ঢাকা লাগতো। এ জোরকন ঢাকা লাগতো। যুবকদের ভিড়ের ঠেলায় বুড়ো মানুষেরা বসার ঢাকা পেত না। কতক্ষণ ঠিক কিনা? এখন আমার কথা হলো, যাত্রার প্যান্ডেল হলে তোমাদেরকে ঢাকা লাগে না। কোরআনের মাহফিল এটা হলো জান্নাতের বাগান। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, তোমাকে ঢাকা লাগবে কেন? ঠিক আছে, আসতে বললেন কেন? এ জোরে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক। তাহলে প্রকৃত মুসলমানের বাচ্চা যারা হবে এদের ঢাকার কোনো দরকার ডাকবো না। ওরা মন চাই আসবে, না চাই না আসবে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, শোনেন। আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ? কথা না বললে ওয়াজ হবে না। তরমুজ চেনেন? আচ্ছা, আপনারা ভারতের লোক তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঢুল্লি খান? ভেতরে লাল খান। তার কারণ মজা কার ভেতরে? ভেতরে লালের ভেতরে।
ওই যে বাইরে বাইরে আজকে যারা মাহফিল আসার পরে ঘুরতিছে এরা হলো তরমুজের ঢুল্লি খাওয়া পার্টি। এ কথা কোন ঠিক কিনা? আরে ভাই মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, বাইরে ঘুরে মজা পাওয়া যাবে। এ দাঁড়িয়ে আছে এরা কোন পার্টি? এই ছেলেবেলে ভেতরে আসো দেখি, এই ছেলেবেলে সামনে আসো। মিডিয়ার কর্মী হসো থেকে কি সার আছে নাকি? তোমরাই ওয়াজ শুনবা। এখানে মিডিয়া লেগে আছে 50টা, সামনের লোক তো কথাই বলতে পারতেছে না। তোমরা ক্যামেরা ধরে ধরে থাকো, ওরা চলে গেলে যাবে ওয়াজ আজকে তোমাদেরই শোনা লাগবে। কথা কর না কে? কারণ এদের জন্য আপনারা আমার দেখতেই পারতেছেন না, তাহলে ওয়াজ এদেরকে বেশি শোনা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আলোচনা চলছে চলছে, তাহলে চিৎকার করে বলেন আমরা কিসের মাহফিলে এসেছি? আরো জোরে বলেন কিসের মাহফিলে? কোরআনের মাহফিলে। কোরআনের আলোচনা কি চলবে? ঘন্টাখানেক সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। কারা কারা চলবে দুটো হাত আল্লাহকে তুলে দেখান তো দেখি। এই চাচা হাত উঠান দেখি। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান উঠান। এই চাচা হাত উঠান দেখি, সব একবার গলা খাকার দেন তো দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা কি শুরু করা যায়? জোরে বলেন শুরু করা যায়? ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। আলোচনা চলছে, চলবে ইনশাআল্লাহ। সবাই আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে আমরা কি করব? রাসূল বলেছেন যারা কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলে চিৎকার করবে, ওদের জীবনের সমস্ত বালা বিপদ মুসিবত রোগ আল্লাহ ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। সূরা মাইদা 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 67 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে এক নয় দুই নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে বিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা?
আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনি হয় তা লাল, আরে পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান, আরে ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ, আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু। তাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে সাত সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমি সে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আমি কিন্তু আপনাদের ভারতের হিন্দি ভাষা বুঝি না। কি ভাষা? আপনারা নিজেরা যখন হিন্দি বলেন আমি হা করে চেয়ে থেকে বোঝার কোনো বুদ্ধি নেই। এরকম বাংলাদেশের কিছু কিছু জেলা আছে, সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? আবু মাসুম ভাই, আমি গত 5 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পরে এইরকম একটা বৃদ্ধ চাচা আমার কাছে আসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন। তা না বলে আমাকে বলতিছে, হুজুর আপনি এগু খাইতা না ওগু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত উঠান। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে 2টো হাত আল্লাহকে তুলে দেখান। এই চাচা হাত উঠান তো দেখি, হাত উঠাইছিল, হাত উঠাও। এই তোমরা হাত উঠাও। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, লিল্লাহে তাকবীর। একেবারে স্যাঁটা ওয়াজ করার মতো কোনো স্পিড নাই। আমার দিকে লক্ষ্য করেন। কি বললেন?
তফসিরি তো হচ্ছে, আগে সাইজ করা লাগবে, অত সোজা না। ইনজেকশন মারতে চাইলে মারা যাবে না। ডাক্তার যখন ইনজেকশন করে, আমার দিকে তাকান, ডাক্তার যখন ইনজেকশন করে আগে তুলো দিয়ে ঘষে ঘষে তারপরে জিনিস ঢুকোয়। সাইজ যদি না করি কাজ হবে না। আমার দিকে লক্ষ্য করেন, চিৎকার করে বলেন আমরা কিসের আলোচনা শুনতে এসেছি? আরো জোরে বলেন। কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? সুদের কথা কথা পায় না। আপনাদের এলাকায় কি দুই একটা সুদখোর আছে নাকি? আছে না নাই? কোরআনের মধ্যে ঘুষের কথা, জিনার কথা, অর্থনীতি, সমাজনীতি, কোরআনের মধ্যে তো সব কিছু আছে। বুঝবো কেন? আমার দিকে তাকান। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর ফারুক, আপনারা কি নাম শুনেছেন? হযরত উমর ফারুকের কাছে কয়েকজন খ্রিস্টান পাদ্রী এসে জিজ্ঞাসা করে বলতেছে, এ মুসলমানের খলিফা, আমরা তোমাদের কাছে 4টা প্রশ্ন করতে চাই। জোরে বলেন কয়টা? এই 4টে প্রশ্নের উত্তর যদি তোমরা কোরআন থেকে বের করে দিতে পারো, আমরা পাদ্রী কথা দিলাম আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে বলেন, চিৎকার করে বলেন তো দেখি প্রশ্ন করবেন কয়টা? আরো জোরে বলেন। অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে খ্রিস্টান পাদ্রীগুলো এসে ডাকতে বলে, মুসলমানের খলিফা, আমরা তোমাদের কাছে 4টা প্রশ্ন করতে চাই। এই 4টা প্রশ্নের উত্তর যদি তোমরা কোরআন থেকে দিতে পারো, আমরা পাদ্রী কথা দিলাম আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রশ্ন করবেন কয়টা? সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রীগুলো হযরত উমর ফারুককে ডাকতে বলে, উমর ফারুক, আমরা কি 4টা প্রশ্ন করতে পারি? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, পাদ্রীরা রে, তোমরা প্রশ্ন করতে পারো। খ্রিস্টান পাদ্রীগুলো ডাকতে বলে, এ মুসলমানের খলিফা, তোমাদের কাছে আমাদের প্রথম নম্বর প্রশ্ন হলো, বলো তো দেখি এই পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গাতে সূর্যের আলো একবার গেছে আর কিয়ামত পর্যন্ত যেতে পারবে না? ওই জায়গার নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে 2 নম্বর প্রশ্ন হলো, বলো তো এই পৃথিবীর এমন কোন 2 ভাই যারা একই দিনে জন্মগ্রহণ করেছে আবার একই দিনে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের চাইতে আর এক ভাই 100 বছরের বড়। এক ভাইয়ের চাইতে আর এক ভাই কত বছরের বড়? ওই 2টা ভাইয়ের নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে 3 নম্বর প্রশ্ন হলো, বলো তো এই পৃথিবীর এমন কোন জেলখানা যেই জেলখানাও খাবার খায়, জেলখানার ভেতরের মানুষটাও খাবার খায়। 4 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর এমন কোন কবর যেই কবরটাও জীবিত, কবরের ভেতরের মানুষটাও জীবিত। এই 4টা প্রশ্নের উত্তর যদি তোমরা কোরআন থেকে দিতে পারো, আমরা পাদ্রী কথা দিলাম আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রশ্ন করছেন কয়টা? প্রথম নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গাতে সূর্যের আলো একবার গেছে আর কিয়ামত পর্যন্ত যেতে পারবে? 2 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন 2 ভাই যারা একই দিনে জন্মগ্রহণ করেছে আবার একই দিনে একই সঙ্গে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের চাইতে আর এক ভাই কত বছরের বড়? ওই 2টা ভাইয়ের নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে 3 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন জেলখানা যেই জেলখানাও খাবার খায়, জেলখানার ভেতরের মানুষটাও খাবার খায়। সুবহানাল্লাহ কোন? 4 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন কবর যেই কবরটাও জীবিত, কবরের ভেতরের মানুষও জীবিত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো দেখি প্রশ্ন করেছেন কয়টা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীকে ডাক দেওয়ার পর আলীকে ডাক দে বলে, আলী রে, রসুল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু রসুল ঘোষণা করে বলে গেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি যদি মদিনার জ্ঞানের শহর হই, হযরত আলী হলো তার দরজা। আলী রে, রসুল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই 4টা প্রশ্নের উত্তর তুমি কোরআন থেকে দিয়ে দাও। এমন সময় হযরত আলী পবিত্র কোরআন বের করে এই 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিল। সঙ্গে সঙ্গে পাদ্রীগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।
হযরত আলী কোরআন থেকে বের করে এই চারটি প্রশ্নের উত্তর কি দিয়েছিল আপনাদেরকে জানতে মন চাই? জানতে মন চাই? শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আসেন আমরা চারটি প্রশ্নের উত্তর শোনার পরেই তারপরে বিদায় নেব ইনশাআল্লাহ। আসেন আমরা তাফসীরের মধ্যে ঢুকে পড়ি। আমরা আজকে যে সূরা থেকে আলোচনা শুনবো এই সূরাটির নাম হলো সূরা মায়দা। জোরে বলেন নাম কি? সূরা মায়দার 67 নম্বর আয়াতে কারিমা লক্ষ্য করুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাল্লিগ শব্দটি হলো আমরের সিগা। আমর শব্দের অর্থ হলো আদেশ করা, অর্ডার করা, কমান্ড করা, হুকুম করা। আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলতেছেন বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাহলে চিৎকার করে বলেন তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে আমার দিকে লক্ষ্য করেন। রাসূল বলতেছেন আল্লাহ আপনি তো তাবলীগ করতে বললেন, আমি কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ তাআলা কত চমৎকার করে বলে দিলেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। সুবহানাল্লাহ কোন। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। তার মানে বোঝা গেল তাবলীগ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? কোরআন বাদ দিয়ে অন্য কোন কিতাব দিয়ে তাবলীগ করলে তাবলীগের হক আদায় হবে? এরপরে আল্লাহ কত মারাত্মক কথা বলেছে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল ভালো করে জেনে নেন, আপনি যদি কোরআনের তাবলীগ না করেন আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কতটা মারাত্মক কথা চিন্তা করে বুঝেছেন? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল আমি খুব ভালো করে জানি আপনি নবী যদি কোরআনের তাবলীগ করতে যান আপনি বিপদে পড়বেন, কিন্তু আমি আল্লাহ কথা দিলাম আপনি নবী কোরআনের তাবলীগ করতে গিয়ে যদি বিপদে পড়েন আমি আল্লাহই আপনাকে সাহায্য করব। চিৎকার করে বলেন তো দেখি সুবহানাল্লাহ। তাহলে জোরে করে বলেন তো দেখি তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে বলেন তাবলীগটা করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন। আর কোরআনের তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে কে সাহায্য করবে? এ ভারতের মুসলমান কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের মধ্যে আজকে দীর্ঘক্ষণ আলোচনা করব না, মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কোরআনের তাবলীগ কেমনে করবে আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে আল্লাহ তাআলা ঈমানদার মুসলমানদেরকে কেমনে সাহায্য করে এই বিষয়টা বুঝাই আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীর উপরে আল্লাহ যখন কোরআন নাজিল করেছে, আমার নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে, আমার নবীজি যখন তাফের ময়দানে চলে গিয়েছে, ওই কাফেরের বাচ্চারা নবীকে পাথরের পর পাথর মারা শুরু করে দিয়েছে। আমার নবীজি পাথরের আঘাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ পরে নবীজির আবার হুঁশ হয়েছে, তারা আবার নবীজিকে পাথর মারা শুরু করে দিয়েছে। নবীর শরীরের মধ্যে থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে। আল্লাহ তাআলার কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে জিবরাইল রে, আর তুমি বসে থেকো না, ওই তাফের ময়দানে তোমাকে ছুটে যাওয়া লাগবে। তার কারণ হলো নবীর শরীরের মধ্যে থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে, ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না। তার কারণ হলো নবীর শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হবে। লিল্লাহ তাকবীর। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। যে নামের ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি গো, সারা দেবেন তিনি। যে নামের ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি গো, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, ও মধুর নামে
গলে বড় মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনু প্রাণ জোড়াই। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। চিৎকার করে বলেন তো দেখি মারহাবা। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। আমার নবীজির শরীরের মধ্যে পাথর মেরে মেরে রক্ত বের করেছে, তারপরে নবীজি দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমার নবীজি ওই দিনের দাওয়াত যখন চালিয়ে গেছে, আমার নবীজিকে তার একটা জেলখানার মধ্যে বন্দি করলো। সেই জেলখানার নাম হলো শিবে আবু তালিব। এক নয়, দুই নয়, 3.5 বছর পর্যন্ত আমার নবীজিকে তারা জেলের মধ্যে বন্দি করেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ও ভারতের মুসলমান, আমার নবীকে যে জেলের মধ্যে বন্দি করে রাখলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য আমার নবীজিকে জেলের মধ্যে বন্দি করে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীজি জেলের মধ্যে বন্দী ছিল। এখান থেকে বোঝা গেল, ও ভারতের মুসলমান, আমরাও যদি কোরআনের কথা বলি, কোরআনের পথে চলি, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমাদের নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও জেলে যাওয়া লাগতে পারে। তার মানে বোঝা গেল, কোরআনের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? সবাই কথা বলেন, বিপদ আছে না নাই? কিন্তু বর্তমানে পৃথিবীতে সবাই কি বিপদে পড়ছে? যারা ভণ্ডামি করছে এদের কোনো বিপদ নাই, অথচ যারা কোরআনের হক কথা বলে, কোরআনের সত্য কথা বলে, তারাই বিপদের মধ্যে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমানদার মুসলমানদেরকে হেফাজত করবে কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ইমানদারদেরকে কেমনে সম্মান দান করে, বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে সামনের দিকে নিয়ে চলে যেতে চাই। এই ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি। কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাকতে বলে, এ ছাত্ররা তোমরা ভালোভাবে জেনে নাও, আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই। আমার মৃত্যুর পরে তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা কবরে কাফন করে দেবে। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। সমস্ত ছাত্ররা কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি তো ভারত উপমহাদেশের মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবে। আপনার মৃত্যুর পরে কেন জানাজার নামাজ পড়তে পারবো না? এর পিছনে কারণটা কি বলেন তো দেখি। এমন সময় খাজা কুতুবউদ্দিন আলবেক ডাক দিয়ে বলে, এ ছাত্র তোমরা ভালোভাবে জেনে নাও, আমার মৃত্যুর পরে তোমরা যদি জানাজার নামাজের ইমামতিত্ব করতে যাও, আমার নামাজের পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণের যদি কোনো মানুষ পাওয়া যায়, ওই লোকটা আমার জানাজার নামাজের ভেতরে ইমামতিত্ব করতে পারবে। আর 4টে গুণের যদি লোক পাওয়া না যায়, জানাজার দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে। আমার বন্ধুগণ মুসলমান মারা গভীর মনোযোগ। এই কথা বলার পরে সমস্ত ছাত্ররা কান্না করতে করতে বলে, হুজুর আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, তবে আপনার জানাজা পড়তে গেলে কি কি 4টে শর্ত লাগবে, কি কি 4টে গুণ লাগবে, দয়া করে বলেন তো দেখি। খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো, যেই লোকটা আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজের ইমামতিত্ব করবে, এই লোকটা এমন একজন লোক হবে, যেই লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন তো দেখি কত বছর? আরো জোরে বলেন।
যেই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, আমার নামাজের মধ্যে জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে, ওই লোকের মধ্যে 4টা গুণ থাকা লাগবে। প্রথম নম্বর গুণ হলো 40 বছর জামাতে নামাজ আদায় করেছে। আর 2 নম্বর গুণ হলো সেই লোকটা আমার মৃত্যুর পরে জানাজার নামাজের ইমামতিত্ব করবে, তার মধ্যে 2 নম্বর যেই গুণটা থাকা লাগবে, শুধু 40 বছর ধরে ফরজ নামাজ পড়লে হবে না, 40 বছর ধরে ফরজ নামাজ পড়ার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে না। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজগুলো আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজগুলো আদায় করেছে। আর 3 নম্বর গুণ হলো এই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকাই নাই, যদি তার চোখটা চলে গেছে চক্ষুটা সঙ্গে সঙ্গে ফেরাইয়া নিয়েছে। আর 4 নম্বর গুণ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি, আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? এই 4 রাকাত সুন্নাত তো পড়া দূরের কথা, আমরা অনেকে জানি না। অথচ খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, তার মধ্যে 4 নম্বর যেই গুণটা থাকা লাগবে, যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি, খাজা বিদায় নিয়ে চলে গেছেন, জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। আচ্ছা, আপনারা কি রাগ করতেছেন নাকি? মন খারাপ করতেছেন? এই যে আমি বসে আছি একেবারে সোজা, ডান দিকে 1 ভাগ, বাম দিকে 1 ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন। আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেন? সাউন্ড বাড়তিছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। মাত্র কয়েক মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোর হলো না? খাজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার মৃত্যুর পরে এই 4টা শর্তের লোক খুঁজে পায় কিনা, জানাজা হয় কি না হয়, এই আলোচনাটা কি শুনতে আপনারা রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? আলোচনা চলছে, এ জোরে বলেন চলছে। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। এই 4টা শর্ত দেওয়ার পরে পরের দিন সকালবেলা খাজা সকালবেলা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। খাজার মৃত্যু বরণ হয়ে গেল। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। খাজা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে চতুর্দিক থেকে হাজার হাজার মানুষের এসেছেন তার জানাজার নামাজ পড়ার জন্য। লক্ষ লক্ষ মানুষের আসার পরে তার জানাজার মধ্যে সে চোখের পানি ফেলে কান্না করতেছে। আলোচনা চলছে চলছে। তাহলে চিৎকার করে বলেন, খাজার জানাজার জন্য শর্ত আছেন কয়টা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাড়া গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। ওই যে খাজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, খাজার মৃত্যুর পরে হাজার হাজার মানুষেরা তার জানাজার নামাজের মধ্যে চলে গেছে। মনে আছে না নাই? তাল্লাশের কাছে যে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে দিয়েছে। কিন্তু আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। জোহর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। লক্ষ লক্ষ মানুষ কান্না করতে 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 সমস্ত মানুষ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা তোমরা কি খাজার জানাজা পড়বা না রে? আমরা অনেক দূর থেকে এসেছি, বাড়ির মধ্যে ফেরত চলে যেতে চাই। জানাজাটা পরে শেষ করো, আমরা বাড়িতে ফেরত চলে যাব। এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে বলেন, এ পৃথিবীর মানুষেরা আজকে খাজার জানাজা হবে না, তোমরা বাড়িতে ফিরে যাও। আজকে বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করা হবে। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ।
এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করা শুরু করলেন। না না না, জানাজা হবে না, এই কথাটা কখনোই তো মানা যাবে না। ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এই লোকটা বিদায় নিয়ে চলে গেল, অথচ বিনা জানাজায় তার লাশটা কবর দেওয়ার মতো কোনো সুযোগ নাই। এই কথা বলার পরে একজন ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলেন। লক্ষ মানুষের সামনে একজন ছাত্র চিৎকার করে বলেন, এ পৃথিবীর মানুষেরা রে, খাজার জানাজার নামাজটা কেন হবে না তোমরা কি জানো? খাজার মৃত্যুর পূর্বে 4টে ওসিয়ত করে গেছে, এই 4টে গুণ আলা যদি কোনো মানুষ পাওয়া যায়, ওই লোকটার মাধ্যমে জানাজার নামাজের ইমামতিত্ব হবে, আর 4টে গুণ না পাইলে জানাজার নামাজের ইমামতিত্ব হবে না। কিন্তু সকালবেলা খাজা বিদায় নিয়ে চলে গেছে, খাজার মৃত্যুর পরে সন্ধ্যা চলে আসলো, এতক্ষণ পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছি, কিন্তু 4টা শর্তের একজন মানুষ এখন পর্যন্ত আমরা খুঁজে পাই না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে একজন মানুষ দাঁড়িয়ে চিৎকার করে বলে, এ ছাত্ররা রে, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, খাজা বিদায় নিয়ে চলে গেছে, 4টা শর্তের মানুষ তোমরা সকাল থেকে খুঁজে পাও নাই। তবে তোমাদেরকে বলতে চাই, একজন দাঁড়ানোর পরে চিৎকার করে লক্ষ মানুষের মধ্যে বলে দাও, খাজার মৃত্যুর জানাজার নামাজের জন্য কি 4টে গুণ লাগবে, এই 4টে গুণের কথা বলে দাও। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে একজন ছাত্র দাঁড়িয়ে বলেন লক্ষ মানুষের সামনে, এ পৃথিবীর মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, খাজার মৃত্যুর জন্য 4টা শর্তের কথা বলেছে। এই 4টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে, ওই লোকটাই তো আজকে জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে। তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছো নাকি? যদি থাকো হাত ওঠাও তো। এমন কি কোনো লোক আছো নাকি যেই লোকটা 40 বছর ধরে ফজরের 5 ওয়াক্ত নামাজটা জামাতের সহিত আদায় করেছো? তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছো নাকি যেই লোকটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করো নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছো নাকি চোখের হেফাজত করেছে? তোমাদের ভেতরে এমন কি কোনো লোক আছে নাকি যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করো নাই? এমন 4টা শর্তের যদি লোক পাওয়া যায়, ওই লোকটার ইমামতিতে আজকে জানাজা হবে। আর এমন লোক খুঁজে যদি না পাওয়া যায়, জানাজা হবে না। আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে যাও। এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে কান্না শুরু করলেন। সবাই নিজেদেরকে আসামির কাঠ গড়াই দাঁড় করাইছে। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ কি পাওয়া যাবে না রে, যার মধ্যে 4টে গুণ পাওয়া যাবে? এই লক্ষ মানুষের মধ্যে একজন মানুষ কি পাওয়া যাবে না রে, যেই মানুষটার মধ্যে 4টা শর্ত পাওয়া যাবে? এই কথা বলে বলে লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে কান্না করতেছে, লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে কান্না করতেছে। শেষ পর্যন্ত একটা মানুষ পাওয়া যায় কিনা, আর জানাজার নামাজটা হয় কিনা, এই আলোচনাটা করতে যদি আর 20 মিনিট লাগে, আপনারা কি শুনবেন? কথা বলেন চলবে? চলবে? কথা বলেন চলছে? চলছে? তাই হুজুর উঠলে কেন? হুজুর কি খবর? 1 নম্বর। আরে 1 নম্বর লাগবে বুড়ো মানুষের, ছেলে মানুষের কেন? এরা কতদিন সিনেমার হলে যায়, 3 ঘন্টা সিনেমা দেখে যুবকেরা। জোরে বলেন কয় ঘন্টা? পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। তো ওখানে যদি বসে থাকা যায়, কোরআনের মাহফিল থাকা যাবে না? জোরে বলেন চেষ্টা করলে থাকা যাবে না? তাহলে চিৎকার করে বলেন কয়টা শর্ত? এই 4টে শর্তের লোক পাওয়া যায় কিনা, জানাজা হয় কিনা হয়, আলোচনা অবশ্যই আমাদের জানতে হবে ইনশাআল্লাহ। তবে এখন যদি অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, রাগ করবেন?